আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস। প্রতি বছর এই দিনটি পালিত হয় সড়ক দুর্ঘটনার ভয়াবহতা ও তার থেকে মুক্তির বার্তা দিতে। কিন্তু বাস্তবতা ভিন্ন। ট্রাফিক পুলিশের শত চেষ্টা সত্ত্বেও বেশিরভাগ বাইকার হেলমেট পরতে নারাজ। আর এই অনীহেই প্রতিদিন আমাদের সড়কে বাড়াচ্ছে মৃত্যু মিছিল। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কঠোর করা হয়েছে আইন। আপনারা জানেন, মোটরযান অধ্যাদেশ 2018-92 এর এক ধারা মতে হেলমেট পরিধান না করলে তার বিরুদ্ধে আইনগত মোটরযানের যে আইন আছে আইনগত পদক্ষেপ নেওয়া হয়। সবচেয়ে বড় কথা হলো ফাইনটা বড় কথা না, এটার সাথে মানুষের জীবনের একটা সম্পর্ক। কারণ মাথা হলো সবচেয়ে সেন্সিটিভ অর্গান, এবং কেউ যদি হেলমেট না পরে তাহলে সে যদি কোনো কারণে তার মাথাটা যে আপনার কংক্রিটের সাথে ধাক্কা বা শক্ত জিনিসের সাথে ধাক্কা পায়, হেড ইনজুরির কারণে তার মৃত্যু হতে পারে। এখন কথা হলো যে হেলমেট পরবে, ঠিক আছে হেলমেট পরলাম, কিন্তু হেলমেটের যে মান, বাজারে যেসব হেলমেট আছে সেগুলো কোনোটাই মান পরীক্ষিত না। হাজার হাজার ব্র্যান্ডের হেলমেট আছে, কিন্তু একটা নির্দিষ্ট মান উল্লেখ করা উচিত। এই মানের হেলমেট ছাড়া বাজারে বিক্রি হবে না। মানুষ চিন্তা করে যে সস্তা যত পায় ততই সে কিনবে, কিন্তু দামি হেলমেট গুলা, যেগুলো মানসম্মত হেলমেট, সেগুলো একটু দামি। আমার কথা হলো যে দামি হেলমেট এবং ওজনে ভারী, সাধারণত ওজনে যেসব হেলমেট গুলা ভারী হয় সেগুলা একটু দামি হয় এবং নিরাপদ হয়। এই ক্ষেত্রে বিএসটিআই অনুমোদিত হেলমেট ছাড়া কোন রকম হেলমেট বাজারে জাত করা যাবে না। আমার একটাই প্রস্তাব থাকবে, যখন সে মামলা হবে তার বিরুদ্ধে হেলমেট না পরার জন্য, সেই মামলা যখন সে নিষ্পত্তি করতে যাবে তখন তাকে একটা হেলমেট সাথে করে নিয়ে যেতে হবে। মানসম্মত হেলমেট যদি সে না নিতে পারে তাহলে তার মামলা নিষ্পত্তি হবে না। হেলমেট না থাকলে মামলা, জরিমানা, তবুও সুরক্ষার এই বর্মটি পড়তে চরম অনীহা বাইকারদের, যার পরিণতি হচ্ছে সড়কে সামান্য আঘাতই প্রাণহানি। শহরে বাইকার যারা আছে তারা তুলনামূলক সড়ক পরিবহন আইন মান্য করে চলাফেরা করে, কিন্তু তারপরেও কিছু বাইকার আছে যারা হচ্ছে এটাতে খুবই বেপরোয়া। আসলে আমার মনে হয় যে যারা বেপরোয়া তারা মনে করে যে হেলমেটটা হয়তো শুধুমাত্র না পরলে আমরা মামলা দিব, এই জন্য তারা বাধ্য হয়ে হেলমেটটা পরে। বাট অ্যাকচুয়ালি কিন্তু ঘটনা সেটা না। হেলমেটটা অবশ্যই যে গাড়ি চালাচ্ছে বা বাইকে যে বসে থাকবে তার নিজের সেফটির জন্য হেলমেটটা আমরা পরতে বলি, বা এটা আইন করে করা হয়েছে। কারণ আপনারা যদি খেয়াল করে দেখেন যে যত বড় বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং যেখানে বাইকাররা আহত হয়েছে বেশি, সেখানে মেজরিটি দেখবেন যে তারা হেলমেট না পরার কারণেই তারা গুরুতর আহত হয়েছেন, যেখানে তাদের বাঁচার সম্ভাবনাটা অনেকাংশে কমে যায়। সুতরাং অবশ্যই একজন বাইকারকে তার নিজের সেফটির কথা চিন্তা করে সর্বপ্রথম হেলমেটটা মাথায় পরে তারপর গাড়ি চালানো উচিত। তো সবাইকে অনুরোধ করবো তার নিজের সেফটির জন্যে বাইকে হেলমেট না লাগিয়ে মাথায় হেলমেট লাগাবেন। তাহলে এটা আপনার নিজের যেমন হচ্ছে জীবনের ঝুঁকি কমে যাবে, তেমন হবে আপনি সড়ক পরিবহন আইনকে সম্মান করবেন, এবং আমাদের ট্রাফিক সদস্য যারা আছে, আমরা যারা কাজ করতেছি, আমাদের কাজেও আপনার সহায়তা করবেন। কিন্তু কেন এই অনীহা? বাইকাররাই বা কি ভাবছেন? একটা জিনিসই চাই, মোটরসাইকেল যেহেতু রেগুলার ইউজ করছি, একটা জিনিসই হচ্ছে সরকারের কাছে দাবি, এই যে 3 হুইল ভেহিকেল যেগুলো আছে তাদেরকে যে কোনো একটা রেজিস্ট্রেশনের আওতায় আনা উচিত, অথবা তাদের একটা নিয়ম করে দেওয়া উচিত যে আপনারা এইসব রাস্তার মধ্যে চলতে পারবেন বা চলতে পারবেন না। আদারওয়াইজ এখনই এই যে মাত্র এখানে আছে যে এই রোডের বাইরে রিক্সা ঢুকতে পারবে না, হুট করে একজন বাইরের দিকে ঢুকিয়ে দিল। আমাদের তো কোনো নিরাপত্তা না, আমরা হচ্ছে 2 হুইলার, আমাদের পুরোটা হচ্ছে বডির উপরে ব্যালেন্স করতে হয়। এদের জন্য যেহেতু আজকে নিরাপদ সড়ক দিবস, একটাই চাওয়া যে এদেরকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনুক, এটাই চাই। আমরা চাই তো সড়কে সর্বোচ্চ পরিমাণে যে জ্যামজট, আসলে ঢাকার ভিতরে যে জ্যামজট, ওই জ্যামজটগুলো যাতে না থাকে ভাই। আমাদের যে ট্রাফিক পুলিশ ভাইরা আছে এরা যাতে শান্তিপূর্ণভাবে কাজ করতে পারে, আমরা যারা বাইকার আছি, অন্যান্য রাইডার্স আছে, তারা যেন শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারে। এটা হইতেছে এটা ট্রাফিক আইন, তারপরে দ্বিতীয় হইতেছে হেলমেট আমার সেফটি ভাই। আমি আইন পুলিশের ভয়তে পড়বো এমন না, আমার সেফটি হিসাবে আমি হেলমেট পরবো। দেখুন কোনো ছোটোখাটো দুর্ঘটনা ঘটবে ভাই, হেলমেটের দিক দিয়ে আমি সেফলি বেরোয় দিতে পারবো। দুর্ঘটনা তো সড়ক পথে হইতেই থাকে, তো এই জন্য আমরা চেষ্টা করবো সর্বোচ্চ পরিমাণ আর কি আপনার সেফটি মেনটেন করে চালানো। 2014 সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৭,৮৯০টি সড়ক দুর্ঘটনায় ১,১৬,৭২৬ জন নিহত ও ১,৬৫,০২১ জন আহত হয়েছেন। প্রতিদিন ঘরে ফেরার অপেক্ষায় থাকে অসংখ্য পরিবার।
একটি হেলমেট সেই অপেক্ষা পূরণ করতে পারে। জাতীয় সড়ক দিবসের প্রতিজ্ঞা হোক নিজের নিরাপত্তা নিজের দায়িত্ব। জাকারিয়া রবিউল, রূপালী বাংলাদেশ।